আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ কোন রাস্তায় চললে, কোন কিতাবটা মানলে আমার পরিবারের শান্তি আসবে, আমার সমাজে শান্তি আসবে। আমার স্কুলে শান্তি নেই, আমার থানার মধ্যেও শান্তি নেই, আমার জেলা পরিষদের শান্তি নাই, আমার সেক্রেটারিয়েটে শান্তি নাই, আমার পরিবারের শান্তি নাই, আমার হাটে বাজারে শান্তি নাই, আমার সারা দুনিয়ার মধ্যে কোথাও শান্তি খুঁজে পাই না। আল্লাহ পাক বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে মহব্বতের সাথে পড়ি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ہونے پھول تم بلبل کا ترنم بھی نہ ہو جمد گھر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
জামিয়া মদিনাতুল কোরআন হিফজ ও নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত বড় ভাই জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, সাধারণ সম্পাদক ৪১ নং ওয়ার্ড বিএনপি। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, ম্যানেজার অপারেশন ইউনিলিভার বাংলাদেশ। সম্মানিত প্রধান আলোচক মুফতি শেখ হামিদুর রহমান সাইফি সাহেব এবং মাওলানা ইব্রাহিম খলিল ব্যস্তপুরী নেত্রকোনা সহ ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সকলের আলোচনাকে কবুল করুন। আমরা বলি আমিন। আমি সবার নাম সম্বোধন করতে পারলাম না, সময় অতি কম, একেবারেই কম, ভূমিকা ছাড়াই আমাকে আলোচনা দিতে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনারা কেমন আছেন? চিৎকার মেরে বলুন, কেমন আছেন? এই ভালো রেখেছেন কে? ভালো রাখার একচ্ছত্র ক্ষমতা কার? কোরআনের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে? হাজারো মানুষ রাস্তায় ভরপুর, চাষ চলে আছে, গল্পগুজব করছে, ব্যবসা বাণিজ্য করছে। জান্নাতের টুকরায় আসার মতো তৌফিক কেবলমাত্র দিয়েছেন আপনাদেরকে, যারা সামিয়ানার নিচে এসেছেন। ঠিক না বলুন? সুতরাং আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর কালাম থেকে। আমি একটু প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের জবাব আপনাদের বিবেক থেকে আপনারা দিবেন। প্রিয় ভাইরা আমার, মুসলিম হিসেবে আমরা কি শান্তিতে এখন আছি? কথা বলুন, আমরা কি শান্তিতে আছি? শান্তিতে থাকতে হলে যে সমাজ, শান্তির সমাজ হবে, যে সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুণ্ঠন থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, জুলুম থাকবে না। ঠিক কিনা বলুন? আজ আমরা এই চুরি, ডাকাতি, লুটতরাজ, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনোটা থেকেই আমরা কিন্তু মুক্ত না। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটি আয়াত তিলাওয়াত করেছি, এই তিলাওয়াত কিন্তু আয়াত থেকে যতটুকু সময় পাই একেবারে সার নির্দেশ কথাগুলো বলবো, যেন আমার উপকার হয়, আপনাদের উপকার হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন শান্তি চাও। আপনারা সবাই কি শান্তি চান? কথা বলেন। আমরা কি মুনাফিক না মুসলমান? আপনি কি মুনাফিক হতে চান না মুসলমান হতে চান? আল্লাহর জান্নাতে যেতে চান না জাহান্নামের অতল গহ্বরে যেতে চান? জান্নাতে যদি যেতে চান তাহলে জবান দিয়ে সত্য কথা বলতে হবে আপনাকে। আমরা শান্তিতে নাই, এটা তো সত্য কথা, সত্য না? আমাদের সমাজে চুরি আছে কিনা? ধর্ষণ আছে কিনা? হত্যা আছে কিনা? এই সবগুলোকে আমরা মুক্ত করতে চাই। চাই তো আমরা বলি, কিন্তু যে গাছ রোপণ করবেন বরুই গাছ, আপনি কি আঙ্গুর ফল আশা করতে পারেন? আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আমি অপরাধগুলো করব, এই অপরাধের বিচার করার জন্য কোন বিধান, কোন আইন আমার আল্লাহ কি দিয়ে দেয় নাই? দিয়ে দেয় নাই? আমার বাংলাদেশ কি আজ শান্তি আশা করবেন আপনি, কিন্তু আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবেন, এই শান্তির আশা করা মোটেও ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতেছেন, বান্দারা শুনো, শান্তি চাও, মুক্তি চাও, মানবতার কল্যাণ তুমি চাও, ধর্ষণ মুক্ত একটি সুন্দর সমাজ তুমি চাও, অপরাধ মুক্ত একটি দেশ তুমি চাও, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে, হাজার লক্ষ কোটি টাকা পাচার করা বন্ধ করতে চাও, বান্দারে আমার দেওয়া বিধান মনে প্রাণে মেনে নাও। শান্তি নাজিল করার দায়িত্ব গ্রহণ করেছেন কে? ঠিক কিনা? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, আমরা 53 বছর পর্যন্ত অনেক মানুষের কথা আমরা শুনেছি, অনেক ধোঁকাবাজ, ধান্দাবাজ, লুটতরাজ, অনেক মানুষ লেবাস পরিবর্তন করে অনেক কথা বলেছে। আল্লাহ, শান্তির বার্তা আমরা খুঁজে পেলাম না। তোমাকে রব্বুল আলামিন প্রশ্ন করি, আমরা শান্তি কেমনে পাবো? আল্লাহ পাক বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দারে, আমি আল্লাহ আমার নবীর উপরে যে কোরআন নাজিল করলাম, এই কোরআনকে আঁকড়ে ধরো, সকল প্রকার অন্ধকার থেকে বান্দা মুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল প্রকার অন্ধকার থেকে বান্দা আলোর পথে
পথিক আমি আল্লাহ বানায় দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আমার রাসূলের উপরে যে কিতাবটা নাজিল করলাম, তোমরা যদি এই কিতাবটা মানো তাহলে কি করব? লিতুখরিজান নাস, মানুষগুলোকে বের করে নিয়ে আসবো, মিনাজ জুলুমাতি ইলান নূর, সকল প্রকার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। তাহলে কি মানতে হবে ভাই? কোরআন মানতে হবে, ঠিক কি না? এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন, মাওলানা রুহুল আমিন ভাই আমার বন্ধু মানুষ, অত্যন্ত কঠোর পরিশ্রমী একজন মানুষ, বাচ্চাদেরকে কি সুন্দর করে পড়ায়। প্রিয় ভাইরা আমার, এই সন্তানগুলো হাফেজা কোরআন হবে, আলেম হবে। তারা সত্যিকার আলেম যদি হয়, এই সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা কেমনে চললে শান্তি পাবো? প্রশ্নের জবাব দিবেন কে? আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ কোন রাস্তায় চললে, কোন কিতাবটা মানলে আমার পরিবারে শান্তি আসবে, আমার সমাজে শান্তি আসবে। আমার স্কুলে শান্তি নেই, আমার থানার মধ্যেও শান্তি নেই, আমার জেলা পরিষদের শান্তি নাই, আমার সেক্রেটারিয়েটে শান্তি নাই, আমার পরিবারের শান্তি নাই, আমার হাটে বাজারে শান্তি নাই, আমার সারা দুনিয়ার মধ্যে কোথাও শান্তি খুঁজে পাই না। আল্লাহ পাক বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, কেবলমাত্র মুখে তুমি বলো শান্তি শান্তি বলো, আমার আল্লাহর কালামকে ফলো করো না। আমার আসমান থেকে নাজিলকৃত যে কোরআনটা আমি দিলাম, এই কোরআনটা তুমি পড়ো না, কোরআনটা বুঝে পড়ো না, কোরআন বুঝে চেষ্টা করো না, আমল করার চেষ্টাও করো না। পৃথিবীর মানুষ শুনে রাখো, শান্তির জন্য যত দিকে যাও লাভ হবে না। আল্লাহর কালামটা ফলো করো, আল্লাহর কালাম অনুযায়ী জীবন পরিচালনা করো, আকাশ থেকে শান্তি নাজিল করে দিবেন কে? জোরে বলুন কে? আমরা কি আল্লাহর কোরআনকে মানবো? সবাই কি মানতে পারবো আমরা? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের বক্তব্য চোর বরদাস্ত করতে পারে না। কোরআনের সত্য কথা চোর বরদাস্ত করতে পারে? ডাকাত, লুটেরা, জুলুমখোর, মদখোর, গাঞ্জাখোর, জেনাখোর, সুদখোর, এরা কেউ পছন্দ করবে না। কোরআন পছন্দ করবে? আর এই কথাগুলো বললেই অনেক মুসলমানের গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা? এটাও তো বললেন না আপনারা, ভয় পাচ্ছেন? কোরআনের সত্য কথাগুলা বললে অনেক পাক্কা দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, তার কলিজার মধ্যে আগুন ধরে যায়। আর এটা ধরবেই যদি 100% ইমানওয়ালা না হয়। অর্ধেক মুসলমান, অর্ধেক কাফের, অর্ধেক মুসলমান, অর্ধেক মুনাফিক, অর্ধেক মুসলমান, অর্ধেক ইহুদিরা ছাড়া এমন আদর্শ যারা মানবে তাদের গায়ে আগুন ধরেই যাবে, ঠিক না? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভালো মানুষ এই পৃথিবীতে কোনোদিন আসছিল? আসবে কোনোদিন? কিয়ামত পর্যন্ত আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভালো মানুষ যেহেতু আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাইকে ভালোবাসছিল? কথা বলতে হবে আমার সাথে। সবাইকে ভালোবেসেছিল? ভালোবাসে নাই। আপন চাচারা তারাও ভালোবাসে নাই। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মক্কার জমিন থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছে, ঠিক কি না? এতটুকু শেষ না, সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিল, যারা পরিপূর্ণ ঈমান যারা গ্রহণ করেছিল, তাদেরকে নির্মম ভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে, ঠিক কি না? সুতরাং ইসলামের কথা 100% কোরআনের বক্তব্য কেউ যদি দেয়, তার বাধা আসবে, তাকে জেলে পুরবে, তাকে ফাঁসি দিয়ে মারা হবে, তাকে বিভিন্ন ভাষায় গালি দেওয়া হবে, তারপরেও মুসলমান পিছু হটবে না, ইমানের দাবিতে অচল থাকবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন। ভলান্টিয়ার ছাত্ররা তোমরা খেয়াল করো, আওয়াজ আসলে কথা বলা যাবে না। চতুর্দিক থেকে আওয়াজ আসছে বাচ্চাদের, বাচ্চাগুলোকে ভেতরে নিয়ে আসেন। আর জরুরি কথা শুনেন, আমি তাফসীর করছি, একটু খেয়াল করে শুনুন। প্রিয় ভাইরা আমার,
এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, অনেক মানুষের অনেক কুরবানি হয়েছে, ঠিক না? এই আধা ঘন্টা কথা বলার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। সুতরাং আমার কথার মাধ্যমে যদি একটি মানুষের হৃদয় পরিবর্তন হয়ে যায়, এই মাহফিল সাকসেস হয়ে যাবে, আমার জীবনটাও সাকসেস হয়ে যাবে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, তাহলে শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি কারো ভাড়াবাতে ছাই দিয়েছিলেন? না। কারো ধান পাকা ধানে মই দিয়েছিলেন? না। কোন সুন্দর স্ত্রীর প্রতি কোন জোর দিয়েছিলেন? রাসূলকে পাথর মারলো কেন? কি অপরাধ ছিল তার? ইসলামের সত্য কথা তিনি বলেছিলেন, ঠিক কি না? এমন কথা বলেন নাই, মিঠা মিঠা কথা তিনি বলেন নাই শুধুমাত্র যে পাগড়ি বাঁধা সুন্নত, আর মিষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, এই সুন্নত গুলাই নবীজি শুধু বলেন নাই, নবীজি বলেছেন সুদ খাওয়া হারাম। সবাই ঠিক বলেন না তো? সুদ খাওয়া কি? চাঁদাবাজি হারাম, ঠিক না? টেন্ডারবাজি হারাম, ঠিক না? সুতরাং জুলুম করা হারাম, ক্ষমতার অপব্যবহার দেখানো হারাম, ঠিক না? ক্ষমতা যারা যাবে অথবা যারা ছিল, অপব্যবহার করার কারণে দাদার বাড়িতে পালাতে হয়েছে, ঠিক কিনা বলুন? সুতরাং এই সামান্য ক্ষমতা পেয়ে মুসলমানদেরকে বলবো, যারাই ক্ষমতার স্বপ্ন দেখছেন, বিএনপি জামাতের ভাইয়েরা, আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে বলছি, যদি আল্লাহ ক্ষমতা আপনাদেরকে দেয়, অপব্যবহার করবেন না, কোরআনের বিরুদ্ধে যাবেন না, তাহলে পুরো সরকার হয়ে যাবেন, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? কুলু লা ইলাহা, আর বাকি অংশ বলেন নাই, বাকি অংশ নবীজি বলেন নাই। আল্লাহ নবী বললেন, মক্কাবাসীরা শোনো, আমি একটি মাত্র অংশ বিশেষ কালেমার দাওয়াত দিচ্ছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার অর্থ কি আপনারা যদি জানতেন, যদি বুঝতেন, আমরা কালেমা দিয়া ভিক্ষা করি, এই কালেমা ভিক্ষার কালেমা না। এই কালেমার অর্থ যদি আপনারা বুঝতেন, তাহলে তাগুতের পেছনে দৌড়াইতেন না। তাগুত যারা ইসলামকে যারা ভালোবাসে না, কোরআনকে যারা ভালোবাসে না, তাদের পেছনে আপনার সম্পদ বিনিময় করতেন না, আপনার যৌবনকাল বিনিময় করতেন না, আপনার শক্তি, আপনার সামর্থ্য বিনিয়োগ করতেন না। আল্লাহ নবী বললেন, চাচা, ও চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি জানেন আপনারা? এর অর্থ হলো, শুনেন, আমাদের অনেকের অর্থটা জানা আছে কিন্তু ভুল জানা আছে, সঠিকটা জানা নেই। শুনেন, লা ইলাহা নেই কোন ইলাহ। ইলাহ মানে কি জানেন? কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কারো কর্তৃত্ব মানি না, কারো নেতৃত্ব মানি না। ইল্লাল্লাহ, কেবলমাত্র নেতৃত্ব মানি কার? চিৎকার মেরে বলুন কার? আল্লাহর নেতৃত্ব মানি। এই বক্তব্য শোনার পরে আবু জেহেল, উতবা সাহেবেরা জ্বলে পড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, এটুকুন অর্থ তুমি যদি বুঝতাম, আমাদেরকে তোমরা সে কালেমার দাওয়াত তোমরা দিতে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনি কি বুঝতে পেরেছেন? আবু জাহেল বলল, ভাতিজা, আমি বুঝতে পেরেছি, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কারো হুকুম চলবে না, কারো নেতৃত্ব চলবে না, কারো কর্তৃত্ব চলবে না, কেবলমাত্র নেতৃত্ব চলবে কার? কার চলবে? আবু জাহেল রাসূলকে বলতেছেন, মুহাম্মদ ভাতিজা শোনো, এটাই যদি হয়, নেতৃত্ব যদি আল্লাহর চলে, আমি আবু জাহেলের নেতৃত্ব মক্কায় আর খাবে না, ঠিক কিনা? এবার শুনুন, আমাদের সমাজে ইসলামের নরম কথাগুলো বললে আপনাকে কমলা খাওয়াবে, আপেল খাওয়াবে, আঙ্গুর খাওয়াবে, একেবারে জনমের মতো আপনারা খাওয়াবে, কোনো সমস্যা নাই। যখন আপনি বলবেন হুকুম চলবে জমিনে আল্লাহ, ঠিক তখন আপনার উপরে আঘাত চলে আসবে, ঠিক না? এখন আমরা প্রশ্ন করতে চাই, হুকুম কার চলবে জমিনে, মানুষের না আল্লাহ? চিৎকার মেরে বলুন কার? শান্তি যদি চান, মুক্তি যদি চান,
কেবলমাত্র নামাজ দিয়ে, কেবলমাত্র রোজা দিয়ে, হজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যদি যেতে হয় আল্লাহর হুকুম কায়েম করা লাগবে। এই জমিন হলো আল্লাহর, হুকুম চলবে কার? চিৎকার মেরে বলুন, জমিন কার? হুকুম চলবে কার? ওয়াজ মাহফিল চলবে, সব চলবে। আমাদের হুজুর চলে আসছেন, প্রধান আলোচক চলে এসেছেন, আমার কথা আর চলবে না, 1 মিনিট। উস্তাদ বসুন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমার সার নির্দেশ একটি কথা, আমরা কি শান্তি চাই? সবাই চান? হাত উঁচু করে দেখান। সবাই শান্তি চান? লিল্লাহে তাকবীর। হাত নামান। এই জমিনটা কার? আসমান কার? আপনি কার? হুকুম চলবে কার? শান্তি তাহলে পাবেন ডক্টর কামালের সংবিধান দিয়া মুসলমান চলবে, আর শান্তির আশা করবেন ভুল, প্রতারণা, ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু না। প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই তিলাওয়াতকৃত আয়াতের 8টা প্রভিশনাল রয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেছেন জুলুমাত, অর্থাৎ অনেক প্রকার অন্ধকারে আমরা নিমজ্জিত আছি। এই প্রকারটা বলেই বিদায় নিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, সভ্যতার অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত আছি, আমরা শিক্ষার অন্ধকারে নিমজ্জিত আছি, আমরা সাংস্কৃতিক অন্ধকারে নিমজ্জিত আছি, আমরা তামাদ্দুনিক অন্ধকারে নিমজ্জিত আছি, আমরা অর্থনৈতিক অন্ধকারে নিমজ্জিত আছি, আমরা রাজনৈতিক অন্ধকারে নিমজ্জিত আছি, আমরা মূর্খতা অন্ধকারে নিমজ্জিত আছি, আমরা ধর্মীয় অন্ধকারে নিমজ্জিত আছি। এই 8 প্রকার অন্ধকার থেকে যদি মুক্তি পেতে চান, আপনাকে আল্লাহর কালাম মানতে হবে, আল্লাহর কালাম অনুযায়ী চলতে হবে। চলবে আপনার জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, জন্ম থেকে কবর পর্যন্ত সব চলতে হবে আল্লাহর কোরআন দিয়ে। আমরা কি মানবো? আমরা কি পারবো? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ভিত্তিক জীবন, কোরআন ভিত্তিক সমাজ, কোরআন ভিত্তিক দেশ কায়েম করার স্বপ্ন দেখে আমাদেরকে আমল করার তৌফিক কামনা করে